আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা মাল্লা নবী ইবাদা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লিগু আন্নি আলাউ আয় আমার পক্ষ থেকে একটি হাদিস জানা থাকলে প্রচার করো। আজকের বক্তব্যের বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম বনাম আমাদের ইসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম মানে কোরআন হাদিসের ইসলাম বনাম বর্তমান সমাজের ইসলাম কোনো মিল নেই সে সম্পর্কে একটি পার্থক্য। আরেকটি পার্থক্য হচ্ছে আরব দেশের ইসলাম এবং অনারব যারা, যেমন আমরা বাংলাদেশি, বাংলাদেশের লোক যারা, তাদের ইসলাম শব্দগতভাবে পার্থক্য আছে, সেটাই আজকে এখানে উপস্থাপন করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তার আগে এখানে কয়েকটি বর্ণের নাম আপনাদের আগে বলে নিয়ে নেই। যেমন আলিফ, বা, তা, সা, জিম, হায়ে হুক্তি যেটা হা হিসেবে চেনেন, খা, দাল, জাল, রা, জা, সিন, শিন, সোয়াত, জোয়াত যেটা দোয়াত হিসেবে চেনেন, তোয়া, জোয়া, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই বর্ণটি যেভাবে আমি এখানে তেলাওয়াত করলাম, এখানে আমি ধারাবাহিকভাবে 1-2 সংখ্যা ভাবে আমি বলবো, এটা আপনারা মনে রাখবেন, পরে সমস্যাটা উপস্থাপন করব। এখানে জালের উপরে জবর দিলেও যা হবে এবং যার উপরে জবর দিলেও উচ্চারণ যা হবে। দুটা উচ্চারণ একই হবে, কিন্তু অর্থগতভাবে পার্থক্য হবে। যেমন কোরআনের সমস্ত জায়গায় এই 11 নাম্বার বর্ণটি দিয়ে, যা দিয়ে জাকাত বোঝানো হয়েছে, জাল দিয়ে কিন্তু জাকাত বোঝানো হয়নি। বিষয়টা ভালোভাবে বুঝুন। জালের উপরে 9 নম্বর বর্ণের উপরে জবর দিলেও যা হবে এবং 11 নম্বর বর্ণের উপরে জবর দিলেও যা হবে। কিন্তু যা হওয়ার ফলে যে তাই বলে যে জাকাতের বিষয়গুলো কোরআনে যত জায়গায় এসেছে, তত জায়গাতে কিন্তু এই যা 11 নম্বর বর্ণটি ব্যবহার করেছে। কোনো জায়গাতে কিন্তু 9 নম্বর বর্ণ জাল ব্যবহার করা হয়নি। নাম্বার 1। কিন্তু আবার আরেকটা আছে 12 নম্বর বর্ণ সিন, সা, জবর দিলে সা হইব। কিন্তু 14 নম্বর বর্ণ সাদ, এটার উপরে জবর দিলে সা হবে। কিন্তু কোরআনের যত জায়গায় সালাতের কথা এসেছে, সকল জায়গাতে কিন্তু সাদ দিয়ে লেখা হয়েছে, কোনো জায়গায় সিন দিয়ে লেখা হয়নি। সা হয় বিদায় কিন্তু সিন দিয়ে লেখা নাই। সাদ দিয়ে সত্যবাদী বোঝানো হয়, সিন দিয়ে শীঘ্রই বোঝানো হয়, কিন্তু দুটোটা কিন্তু পাশাপাশি, কিন্তু তা কিন্তু বোঝা নেই। আমি বোঝাতে চেষ্টা করতেছি, বলার চেষ্টা করতেছি যে এই বর্ণটি একদিকেই গিয়েছে, শুধু একটি বর্ণ ব্যতীত, যেটা হচ্ছে 15 নম্বর বর্ণ জোয়াত, যেটা হানাফি মাযহাবে, পৃথিবীর যেখানে যত হানাফি মাযহাব আছে তারা সহ পৃথিবীর যত মাযহাব আছে, আহলুল হাদিস বলেন, শাফি বলেন, শিয়া বলেন, সুন্নি বলেন, খারিজি বলেন, তারা সকলে এটাকে দোয়াত পড়ে থাকে, যা জিমের সাথে বদল করে বোঝানো বুঝিয়েছে। সাহাবী থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পৃথিবীর যত লেখক, ইমাম বুখারী থেকে শুরু করে যত লেখক আছে, তারা সকলেই এই জিমের সাথে জোয়াতকে বদল করে অনেক জায়গায় তারা পড়েছে। যেমন বিআই বাই, বিওয়াই বাই, ঠিক বদলের বিষয়ে এসেছে 15 নম্বর বর্ণ জোয়াত। তারা বলতেছে 8 নম্বর বর্ণ দিয়ে বদল হয়েছে, যেটা দাল। দাল দিয়ে একটি বদল করা শব্দ আপনি বলতে পারবেন না। যদি দাল দিয়ে বদল করেন, বরং আরও অসংখ্য এবাদতের যে
নামগুলি এগুলি আপনি খুঁজে পাবেন না, বরং আবাদতের যে নামগুলি আছে নামগুলি আপনি খুঁজে পাবেন না। যদি দাল দিয়ে আপনি এটা বলেন যে দোয়াতের উপরে যদি জবর হয় কী হবে, দাল ধরে যদি পড়েন তাহলে কী হবে দা, দালের উপরে জবর দিলে কী হবে দা। তাহলে এইটাকে যদি দোয়াত ধরেন কি কি আবাদত আপনি আরবদের ভাষায় নাই, শুধু আমাদের বাংলাদেশের ভাষায় থাকবে, কিন্তু আরবদের ভাষায় থাকবে না। আরবরা তার বাংলা ভাষা পড়ে না, তারা আরবি কিতাব, তাদের মাতৃভাষা আরবি, তারা আরবি কিতাব পড়বে। ওই কিতাবে এই ভাষা ধরার কারণে আপনি ওই সমস্ত বিষয়গুলি পাবেন না। যেমন কাঁচা, কাঁচা কি, কাঁচা হচ্ছে কাঁচা সালাদ, অনেকে পায় না যে সালাদ কাঁচা হয়ে গেছে। এখন যদি এটা আপনি এই 15 নম্বর বর্ণ দোয়াত ধরে পড়েন, দাল ধরে পড়েন, দোয়াত ধরেন, তাহলে আপনি কাঁচা সালাদ নাই আরবদের ভাষায়, শুধু বাংলাদেশের ভাষায় আছে। কারণ ওটা তো আপনি কাদাবো, কাদা শব্দের অর্থ হচ্ছে কি বসা, আর কাঁচা শব্দের অর্থ হচ্ছে দুটি অর্থ হবে, একটি হচ্ছে ভাঙা, একটি হচ্ছে পরে আদায় করা। বিষয় এক, এটা আপনি পাবেন না। এটা হাদিস নেবেন হচ্ছে নাসাই 662 নম্বর হাদিস, পড়ে দেখুন এখানে কাঁচার বিষয় এসেছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি পাবেন না, এক নম্বর হচ্ছে ফারাস, কারণ আপনি তো 15 নম্বর বর্ণ দোয়াত ধরে পড়েছেন, তার মানে আরবদের ভাষায় ফরজ নেই। ফরজ অর্থ হচ্ছে বাধ্যতামূলক, আর ফরদ অর্থ হচ্ছে ভুল। এই হাদিসটি নেবেন আপনি বুখারী 864-66 থেকে, বুখারী, আবু দাউদ 864-66 থেকে দলিল গ্রহণ করবেন যে ফরজ সূরা কাসাসে বক্তব্য এসেছে আল কোরআনে, এবং হাদিসে বক্তব্য এসেছে ফরজ শব্দের অর্থ হচ্ছে বাধ্যতামূলক, পড়তেই হবে। আর ফরদ শব্দের হচ্ছে ভুল, যদি ওটাকে দোয়াত দেন তাহলে হবে ফরদ শব্দের হচ্ছে ভুল। তাহলে এই হাদিসটি আপনি নেবেন আবু দাউদের 864-66, এক নম্বর। 2 নম্বরে পাবেন না আপনি আরবদের ভাষায় কোনটা পাবেন না, যেটা বাংলাদেশের ভাষায় পাবেন, কাঁচা সালাদ পাবেন না। তাদের ওই যে মুন্সি আপনার গায়রিল মাগদুবি আলাইহিমুল্লাহ দলিন, সূরা ফাতিহার লাস্টে দলিন বলে সেইটাকে দোয়াত ধরেছে, তাকে প্রশ্ন করবেন যে আমার আরবি কিতাব থেকে আরবদের ভাষায় আপনি এই কাঁচা সালাদ দেখান, তখন সে এটাকে তো দোয়াত দিচ্ছে, তার মানে সে পৃথিবীর ইহকালে ও পরকালে কোনো সময় কাঁচা সালাদ আর দেখাতে পারবে না, কারণ ওটা দোয়াত দিলে কাদা হইব। আপনি তো কাদা আরবি ভাষায় উচ্চারণ মাইনা নেবেন না, আপনার নিতে হবে কাঁচা, তাহলে কাঁচা সে দেখাইতে পারবো না। 2 নম্বরে। 3 নম্বরে সে আরবের রানিং ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইস সূরা 3 এবং অসংখ্য জায়গায় তার তেলাওয়াত আমি শুনেছি, আপনারাও শুনবেন, এটি যুক্ত। সে বলতেছে ওয়াওর নিচে, মানে 26 নম্বর বর্ণ ওয়াওর নিচে জের দিলে বি হয়, সে পড়তেছে উই, সে যদি উই পড়ে তাহলে তার ভাষায় বেতের সালাত নাই, কারণ ওয়ার নিচে জের দিলেই বেতের হবে, ওয়ার নিচে জের দিলেই তারাবি হবে, তা না হলে হবে না। ওয়ার নিচে জের দিলেই সূরা তাকবীর হবে, তাছাড়া হবে না। তার মানে সে কোরআন পড়তে পারতেছে না। এটার দলিল নেবেন আপনি মিরআত 4 নম্বর খণ্ড 32 নম্বর পৃষ্ঠা থেকে। বড় বড় দিনী দায়ী যারা, তারা কি কি ভুল করতেছে সেটা এখানে উপস্থাপন করার চেষ্টা করতেছি। হাদিসের ভাষায় যেভাবে আছে সেভাবে যদি আপনি তাকে ধরেন, তাহলে সে আপনাকে বোঝাতে পারবে না, কারণ হাদিস আছে একভাবে, সে প্রত্যাচার করতে সে বোঝাবে কিভাবে। এবং এখানে তাহজিরুস সালাহ, সালাতের অপেক্ষা, এখানে যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি তিরমিজি 491 থেকে তেলাওয়াত করেছি, তাহলে এই হাদিসে জ দিয়ে বোঝানো হয়েছে, যেমন জ এসেছে আপনার 17 নম্বর বর্ণ, 17 নম্বর বর্ণে জ, এই জ হাদিসে এসেছে।
কিন্তু ব্যাকরণের ভাষায় অপেক্ষা 15 নম্বর বর্ণ সোয়াদ দিয়ে বোঝানো হয়েছে অপেক্ষা, একটা বিষয়। কোরআনে অনেক জায়গায় অপেক্ষাকে জ দিয়ে বোঝানো হয়েছে, এগুলো এক। আরেকটি বিষয় আপনি 5 নম্বর হচ্ছে ঈদুল আজহা। আরবদের যদি আপনি এটাকে দোয়াত ধরেন তাহলে ঈদুল আদাহা হবে, ইয়াউমুল আদাহা। তাহলে আপনি আরবদের বাংলাদেশের যারা অনারব তাকে আপনি বলেন যে আমাকে ঈদুল আজহা দেখাও, উৎসবের দিন দেখাও, ঈদুল আজহা। তখন সে তো বলবে এই ঈদুল আদাহাই আজহা। কেন আপনি তো এটা 15 নম্বর বর্ণতা আপনি দোয়াত ধরে পড়েছেন, তাহলে এখন এটা ঈদুল আদাহা হবে। আদাহা তো আমি দেখবো না, ঈদুল আজহা দেখবো। তার মানে সে ঈদুল আজহা দেখাতে পারবে না, সে দোয়াত ধরার কারণে এটির দলিল নেবেন আবু দাউদের 1439 নম্বর। কোন কোন বিষয়গুলি হ্যাঁ দেখাতে পারবে না এটা দোয়াত ধরলে, সেটা আমি এখানে উপস্থাপন করতেছি। 6 নম্বরে হচ্ছে মুহসারুন। এখানে জামিউন উল লাদাইনা মুহসারুন, তাদের সকলকে আমাদের নিকটে উপস্থিত করা হবে। সূরা ইয়াসিনের 31 নম্বর আয়াত পড়ে দেখুন। তাহলে এখানে 15 নম্বর বর্ণ জোয়াত না ধরে যদি দোয়াত পড়েন তাহলে মুহদারুন। মুহদারুন শব্দটা হচ্ছে ঘর, উপস্থিত নাই। হাদিসেও এটাকে হাজারুল মাউত উপস্থিত বোঝানো হয়েছে, তার মানে এটা জোয়াত ধরেছে। উপস্থিত যিনি জোয়াত ধরে পড়েছে মুসলিম শরীফের 1616 নম্বর হাদিস। যখন মৃত্যু উপস্থিত হয় তাহলে উপস্থিত বলতে গেলে এটা জোয়াত ধরতে হবে। দোয়াত ধরলে তো হাদারু হবে। হাদারুর অর্থ তো কি? হাদারুর অর্থ হচ্ছে ঘর হয়ে যাবে। আচ্ছা, এটা সে দেখাইতে পারবে না। 7 নম্বর হচ্ছে মিতের কাজা সালাত ও সিয়াম। এই কাজা যদি আপনি উচ্চারণ করেন তাহলে 15 নম্বর বর্ণ সোয়াদের পরের হরফ জোয়াত ধরতে হবে। দোয়াত ধরলে কাজা আর খুঁজে পারবেন না। তাকে আপনি বলুন যে আমার বাবার কাজা সালাত আমি আদায় করব, আরবি কিতাব থেকে আমাকে দেখান। কারণ সে যদি বলে আগে তার মুখে বর্ণটি শুনে নেবেন, সেটাকে 15 নম্বর সোয়াদের পরের হরফ জোয়াত থেকে জোয়াত ধরে না দোয়াত ধরে, যদি দোয়াত ধরে তাহলে সে পৃথিবীর কোশ্চিন কালেও সে কাঁচা সালাদ দাইতে পারে না, কাদা হবে। কাদা শব্দটা হচ্ছে বসা। এবং যত কিতাব আছে কোনো কিতাবেই দালের সাথে জিম বদল হয়েছে এরকম কোনো হাদিস নেই, বরং জিমের সাথে জোয়াত বদল করে পড়েছে বিআই বাই, এবং জর সাথে জোয়াত বদল করে পড়েছে বিআই বাই। এইভাবে বোঝানোর জন্য জোয়াত বদল করে পড়েছে, দাল দিয়ে বদল করে নাই। এক কোনো জায়গায় পাবে না। যেমন হাদিসে আপনি বলবেন যে জরুরি দোয়ার সম্পর্ক আমাকে দেখাও। জরুরি ধরলে এটাকে কি বলে? জোয়াত ধরে পড়েছে, দাল নাই। যদি আপনি দাল ধরেন তাহলে হবে জরুরি। আপনি বলবেন যে আমার আরবি কিতাব থেকে জরুরি দোয়া দেখাও। জরুরি যে কোনো একটা বিষয় আছে না, জরুরি আমার খুব জরুরি, আমি এক জায়গায় চাইতেছি, তাহলে আরবিতে যদি জরুরি উচ্চারণ করবা চাই তাহলে এটা জোয়াত ধরেছে, দোয়াত দাল নাই। যে আপনাকে দাল ধরে পড়েছে সে তার কাছে এটা দলিল চান যে আমাকে আরবি কিতাব থেকে, বাংলা কিতাব না আরবি কিতাবে আমার আরবি ভাষায় আমার জরুরি দেখাও। আচ্ছা, 9 নম্বর হচ্ছে সালাতের ফজিলত। ফজিলত সে দেখাইতে পারবে না, কারণ সোয়াদের পরে হরফ 15 নম্বর বর্ণকে সে দোয়াত ধরেছে, এজন্য সে ফজিলত দেখাইতে পারবে না, সে ফদিলত দেখাবে। ফদিলত তার মানে আরবদের ভাষায় ফজিলত নাই, শুধু বাংলাদেশের ভাষায় আছে। বাংলাদেশের যত ওলামায়ে কেরাম আছে যারা কোরআন হাদিস সম্পর্কে একই দিনেও গবেষণা করেন, তাদের ভাষায় এটা ফজিলত নাই, ফদিলত। আরবদের ভাষায় ফজিলত নাই, কারণ তারা দোয়াত ধরেছে, কিভাবে থাকবে? তাহলে যে কোনো ফজিলত, আসানের ফজিলত, জুম্বার ফজিলত, ফজিলত নাই। এরকম আপনি আরও বিষয় তাদের ভাষায় তাদেরকে জিজ্ঞেস করেন যে আমার যে কোনো কিতাব থেকে আবু দাউদ হোক, তিরমিজি হোক, মিশকাত হোক এবং বুখারী হোক, যে আমাকে মহিলাদের হাইস দেখাও। সে হাইস দেখাতে পারবে না, কারণ সোয়াদের পরে হরফ
15 নম্বর বর্ণকে সে দোয়াত ধরেছে হায়েত, তখন এটা হায়েত হয়ে যাবে। তার মানে তার ভাষায়, আরবদের ভাষায় হায়েস নাই, তাকে হায়েত দেখাতে বলেন সে দেখাতে পারবে না। কারণ এরকম অযৌক্তিক যারা পড়াশোনা করে তারা কখনো সফলতা অর্জন করতে পারে না। তাকে আপনি আরও দেখাতে বলেন যে মেরাজে কীভাবে সালাত ফরজ হলো, সে ফরজ দেখাতে পারবেন, সে বলবে যে আর কারণ সাদের পরে হরফ দোয়াত ধরেছে, সে বলবে ফরজ। এই কয়েকটি ভুল এখানে উপস্থাপন করলাম। আরও ভুল হয়েছে সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে কানা শব্দ নেই। যারা এটাকে তারা যে কোরআন হাদিস পড়ে নেই, আমি এই বিষয়গুলো এখানে উপস্থাপন করব। পৃথিবীর কেউ সূরা ফাতিহার মধ্যে কানা শব্দ দেখাইতে পারবে না, কোনো হাদিসেও নাই, কোনো তাফসীর বিদ্যাঙ্গনও নাই, এবং কি শব্দে শব্দে আল কোরআনের মধ্যেও কানা শব্দ আপনি পারবেন না। সূরা ফাতিহার মধ্যে শব্দ আছে 25টি, এখন যদি কানা শব্দ আপনি যোগ করেন তাহলে শব্দ হয়ে যাবে 26টি, তখন আর আল্লাহ রাসূল সাল্লামের সূরা ফাতিহা হলো না, এটা আপনার ফাতিহা হলো সূরা ফাতিহা। এবং সূরা তাকাসুরে আব্দুর রহমান সুদাইসি যেভাবে তেলাওয়াত করে থাকে তার সাথে মিলে সারা পৃথিবীর মানুষ যারাই তেলাওয়াত করেছে তারা সকলেই ভুলের মাঝে আছে। কেন ভুলের মাঝে আছে? সেখানে এইভাবে তারা পাঠ করেছে আল হাকু মুত্তাকাসুর, এভাবে সে পাঠ করেছে। এভাবে পাঠ করার কারণে কাফ যদি বিচ্ছিন্নভাবে থাকে তাহলে 22 নম্বর বর্ণ, কাপটা যদি 22 নম্বর বর্ণটা আমরা ধরুন, এই কাপটা যদি বিচ্ছিন্নভাবে থাকে তাহলে এক বচন বোঝানো হয়। কাপটা যদি সংযুক্তভাবে, কাফের লগে যে মিম সংযুক্ত থাকে তাহলে দ্বিবচন বোঝানো হয়। কাফের সাথে মিম যদি সংযুক্ত থাকে তাহলে বহুবচন বোঝানো হয়। সেখানে সংযুক্ত আছে, সেটা দ্বিবচনও আপনি বুঝতে পারেন, বহুবচনও বুঝতে পারেন। তাফসীর বিদ্বানগণ সেটাকে দ্বিবচন বুঝিয়েছে, কিন্তু সে যে বলল আল হাকু মুত্তাকাসুর, তখনই তো সে কাপটাকে বিচ্ছিন্ন করে ফেলেছে, তার মানে এক বচন হয়ে গেছে। এখানে তার ওই সূরা হয়নি, তার ওই সূরা হয়নি মানে কি সে কোরআন তেলাওয়াত করতে পারে না, শুনে শুনে সে পড়েছে। আর অধিকাংশ মানুষ শুনে শুনে মানুষের অনুসরণ করার কারণেই কোরআন হাদিস থেকে অনেক বহু দূরে সরে গেছে। এরকম আর অসংখ্য বিষয় আছে যেগুলো আপনার যদি এটা সোয়াদের পরে হরফ জোয়াত না ধরেন তাহলে আমি যে নামগুলি বললাম এই সমস্ত আবাদতের বিষয়গুলি সে দেখাইতে পারবে না। তার মানে আমাদের বাংলাদেশের ইসলাম আর হাদিসের ইসলাম এবং আরবের ইসলাম আর হাদিসের ইসলামের সাথে কোনো মিল নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ইসলাম এবং আমাদের ইসলামের সাথে কোনো মিল নেই। এই উল্টাপাল্টা পড়ার কারণে তাকে দলিল দিতে বলেন। যেমন কোরআনে এবং হাদিসে কোরআনে জিম দিয়ে হুজুর বোঝানো হয়েছে, কিন্তু হাদিসে সোয়াদের পরে হরফ জোয়াদ দিয়ে হুজুর বোঝানো হয়েছে। ব্যাকরণ যে বিষয়গুলো আছে এই বিষয়ে সোয়াদের পরে হরফ জোয়াদ দিয়ে পড়ানো হয়েছে, বহুত জায়গাতে আছে। এবং কোরআনে জিম দিয়ে হুজুর বোঝানো হয়েছে। তাহলে এই জিমের সাথে জোয়াদের বিআই বাই এভাবে তফাৎ করেছে। আমি কোনো জায়গাত আপনার 8 নম্বর বর্ণ দালের সাথে যে জিমের অদল-বদল হয়েছে এরকম কোনো বিষয় আমি পাইনি। এবং সূরা মাইদার পড়ে দেখুন যে বুজু হাকুম, সেখানে অজুর বিষয় এসেছে এবং পৃথিবীর সমস্ত কিতাবেই আপনার এই সোয়াদের পরে জোয়াদ 15 নম্বর বর্ণ দিয়ে অজু বিষয় বোঝানো হয়েছে। তার মানে এটা দোয়াত ধরেছে যে পড়তেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারা একেবারেই ভুলের মধ্যে আছে। এই শুধু এটা একটা ভুল নয়, আল কোরআনের 420 জায়গায় এই বর্ণটা এসেছে, তার মানে 420 জায়গায় তার এই পড়ায় ভুল আছে। 420টি জায়গায় তার পড়ায় ভুল আছে। আগে এটা তার ঠিক করতে হবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হবে না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-সাল্লিন হবে। যদি সে দলিল না দিতে পারে তাহলে তার এই পড়া ভুল। আর যদি সে দলিল উপস্থাপন করে আপনি বোঝাইতে পারে তাহলে তার পড়া সঠিক আছে। সে যদি এটাকে দোয়াত ধরে তাহলে আরবদের ভাষায় হাউজ নেই, হাউত হবে। আল্লাহ রাসূল বলেছে যে হাউজে কাউসারে আমার উম্মত আমার কাছে শরাব পান করবার জন্য যাবে। সে তো এটা বুঝাইতে পারবে না। আপনি এটা দোয়াত দিলে তো হাউত হবে, হাউত হইলে তো মাছ হয়ে যাবে। আর হাউজ মানে শরাব জাতীয় জিনিস।
তাহলে এরকম আরো অসংখ্য বিষয় আছে সে বুঝাইতে ব্যর্থ হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।